আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি, নিবন্ধন বাতিল করল নির্বাচন কমিশন। আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটক সাজানো চলছে, মন্তব্য মির্জা আব্বাসের। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। ফ্যাসিস্ট শাসকের পলায়ন গণতন্ত্রের বিজয়, বললেন আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি রক্ষার আহ্বান। এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা, বললেন প্রধান উপদেষ্টা। 2 দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে খবরে। আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন এরই মধ্যে হয়ে গেছে। অধ্যাদেশ অনুসারে বিষয়টি বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। এর আগে শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত আজ প্রজ্ঞাপন আকারে জারি করল সরকার। এপিব্যাকটেরিয়ানের কাছে মরণাস্ত্র থাকবে। সাধারণ এই অপারেশন যাতে তো মরণাস্ত্র তো তার দরকার নেই, যার যে মরণাস্ত্র দরকার নেই ওইগুলি তো দরকার নেই, তার সাথে পুলিশের ব্যাটালিয়নের কাছে থাকবে। এখন তো আপনাদের কিন্তু ডিটেল বলেই দিছে সেদিন আসিফ নজরুল ভাই, ডিটেল তো বলে দিছে কি ধরনের কাজ। এখন আইনে যেটা আদেশ হয়েছে, না না যেটা ওইটা হয়েছে, আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রসিকিউশন। এতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী 5টি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। যে তিনি এই মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন, প্ররোচনা দিয়েছিলেন, এই উস্কানির দায়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে প্ররোচনা বা অ্যাবেটমেন্ট, উস্কানি বা ইনসাইটমেন্ট, কমপ্লিসিটি অর্থাৎ সম্পৃক্ততা, ফ্যাসিলিটেশন এবং কনস্পিরেসি এবং ফেইলিউর টু প্রিভেন্ট, এই সমস্ত কয়েকটা অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন। আব্দুল হামিদ সহ আওয়ামী লীগ নেতাদের দেশ ছাড়ার ঘটনা আড়াল করতেই শাহবাগের নাটক সাজানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। দেখতে পাচ্ছি একটা বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে, নাটক জাতীয় কিছু একটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আর কি। আমি বললাম না যে আমি কথাগুলো আটকায় রাখতে পারি না, আমার জানি কেমন একটা বাজে অভ্যাস আছে। আমার কাছে সব কিছু সাজানো নাটক মনে হচ্ছে। এই কদিন আগে দেখলাম, আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও ঘটাতো, আমরা তখন বুঝতাম যে সে কিছু একটা ঘটনা ঘটাবে, তো একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত আর কাজটা দিক দিয়ে করতো। ফ্যাসিস্ট শাসকের পলায়ন গণতন্ত্রের প্রাথমিক বিজয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ঢাকায় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে গণতান্ত্রিক বাম ঐক্যের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রিয়াজ এসব কথা বলেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের লক্ষ্য যেমন ঐক্যমত্য প্রতিষ্ঠা করা, তেমনি বাংলাদেশের রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তিগুলো সহ নাগরিক সমাজের দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা, এই ঐক্যকে সুদৃঢ় করে এটি জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণ করা। তিনি আরও বলেন, তারা একটা ইতিহাসের মাহেন্দ্রক্ষণে আছেন। স্বাধীনতার পর এমন সুযোগ আর কখনো আসেনি, তাই অপূর্ণ স্বপ্নকে বাস্তবায়ন করা তাদের সবারই দায়িত্ব। সিভিল সার্জনরা চাইলে সীমিত সম্পদের মধ্যেও দেশের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা খাতে
মানের 25% উন্নতি করা সম্ভব। দুপুরে রাজধানী তেজগাঁওয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে যে নিয়মকানুন রয়েছে তা প্রতিপালন করলেই প্রত্যাশিত উন্নতি সম্ভব। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে দুদিনব্যাপী সিভিল সার্জন সম্মেলন। আজ সোমবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সম্মেলন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষ পাল্টায় যখন আমরা প্রশ্ন তুলি কেন হবে না, এই প্রশ্নটা নিজেদের কাছে জিজ্ঞাসা করার জন্য আমরা সবাই করছি, কেন হবে না। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, জনবল ও যন্ত্রপাতি সহ সম্পদের সীমাবদ্ধতার দোহাই দিয়ে হাত পা গুটিয়ে না রেখে যা রয়েছে তা ব্যবহার করে চিকিৎসা সেবা দিয়ে যেতে এবং সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। কারো সাহায্যের দরকার নাই, উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে না, নিচেরওয়ালার কাছে তার কোনো বিশেষ সুবিধার কথা বলতে হবে না। আমরা নিজেরাই যেভাবে আছে ওভাবে এই সম্মেলন ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যেই, অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যহীন বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না, এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। দুদিনব্যাপী সম্মেলনে সিভিল সার্জনরা দেশের স্বাস্থ্য খাতের নানা সমস্যা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি স্বাস্থ্য খাতের উন্নয়নে নিজেদের সুপারিশ তুলে ধরবেন। এতে দেশের স্বাস্থ্য খাত বিশেষ সুফল পাবে তেমন প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। এই আশা করি এই দেখা সাক্ষাতের কারণে আমরা অনেক সুফল পাব। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শাহবাগে জাতীয় সঙ্গীত অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমবেতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন ঢাবির সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পাদদেশে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। সাধারণ শিক্ষার্থীরা জানান, সম্প্রতি শাহবাগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় একটি পক্ষ ভুয়া বলে অবমাননা করে। এর প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সমবেতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনা করা হয়েছে। বাংলাদেশি বিজ্ঞাপনী সংস্থা পপ5 এবার যুক্ত হলো গ্লোবাল নেটওয়ার্কে বাই দ্য নেটওয়ার্কের সঙ্গে, যেখানে বিভিন্ন দেশে 27টি স্বাধীন বিজ্ঞাপনী সংস্থা একসাথে কাজ করে। বিশ্বজুড়ে 750 জনের বেশি ক্রিয়েটিভ ট্যালেন্ট নিয়ে গঠিত এই নেটওয়ার্ক সরাসরি ক্লায়েন্টদের সাথে কাজ করছে। পপ5 বলছে, এই কোলাবোরেশন শুধু তাদের জন্য নয়, বরং বাংলাদেশের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি, নিবন্ধন বাতিল করল নির্বাচন কমিশন। আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটক সাজানো চলছে, মন্তব্য মির্জা আব্বাসের। সরকারি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। ফ্যাসিস্ট শাসকের পলায়ন গণতন্ত্রের বিজয়, বললেন আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি রক্ষার আহ্বান। এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা, বললেন প্রধান উপদেষ্টা। 2 দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধন। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।